নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা সাইক্লিস্ট। শুরু হচ্ছে আজকের গল্প হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা সাইক্লিস্ট। ময়ূকের বেশ পছন্দ হয়ে গেল বাড়িটা। চারপাশটা ছায়াময়, শাল গাছে ঘেরা। বাড়ির সামনে থেকে রাস্তার একটা শালবনের গা ঘেঁষে হারিয়ে গেছে একটা বাঁকের আড়ালে। বাঁকের ওপাশে মনে হয় একটা নদী আছে, দূর থেকে চিকচিক করছে জায়গাটা। নিঝুম দুপুরে শালের বন থেকে ভেসে আসছে পাতা কষার অস্পষ্ট সরসর শব্দ, কখনো নাম না জানা পাখির ডাক। এরই মধ্যে একলা দাঁড়িয়ে আছে ঢালু ছাদওয়ালা ছিমছাম ছোট্ট বাড়িটা। ভাড়া সংক্রান্ত প্রথম দিকে প্রাথমিক কথাবার্তা মিটে যাবার পর বাড়ির বৃদ্ধা মালকিন ময়ূরকে তার থাকার জন্য যে ঘরটা দেওয়া হচ্ছে সেখানে ঢুকতে ঢুকতে বললেন, আমি কোনোদিন ঘরটা ভাড়া দিতে চাইওনি। আসলে আমার স্বামী দীর্ঘদিন অসুস্থ, বিছানা ছেড়ে উঠতে পারেন না, কথাবার্তাও বলতে পারেন না। আমাদের সঞ্চয় শেষ হয়ে এসেছে, তার ওষুধপত্রের জন্য টাকার প্রয়োজন, সেই জন্যই ভাড়া। উনি ওপাশের একটা ঘরের মধ্যেই থাকেন। বৃদ্ধার সঙ্গে ঘরে ঢুকলো ময়ূক। সুন্দরভাবে ঘরটা সাজানো, খাট, আলমারি, লেখার জন্য টেবিল, সবকিছু আছে। বেশ বড় একটা জানালাও রয়েছে রাস্তা দিকে, আর সেই জানালার পাশে দেওয়ালের গায়ে টাঙানো আছে তেল রঙে একটা আঁকা বড় ছবি। সেই ছবিটা ভালো করে দেখার পর অবাক হয়ে গেল ময়ূক। আরে, জানলা দিয়ে যা দেখা যাচ্ছে তার সব কিছুই তো দেখা যাচ্ছে ছবিটাতে, যেন এই জানালার সামনে বসেই কেউ এঁকেছিলেন ছবিটা। হয়তো কম্পাউন্ডের বাইরে গেটের বাঁ পাশে অন্যদের থেকে কিছুটা তফাতে একলা দাঁড়িয়ে থাকা বিরাট শাল গাছটা। হয়তো আরও কিছু পথ এগিয়ে যাওয়ার পর ডান পাশের উঁচু ঢিবির মতো জায়গাটা, লাল কাঁকড় বিছানো রাস্তা, ওই তো বাঁকটা। ছবির চাঁদের আলোয় সব কিছু স্পষ্ট বোঝা যাচ্ছে। শালবনের মাথার উপর সোনার থালার মতো চাঁদ উঠেছে। সে আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে শালবনের বাগান, আর ঠিক তার মধ্য দিয়ে এগিয়ে চলা রাস্তাটাকে স্পষ্ট ধরা গেছে। শুধু একটা জিনিস বাড়তি আছে ছবিটাতে, দূরে বাঁকের মুখে দাঁড়িয়ে আছে একজন সাইক্লিস্ট। তার ছবিটা এত ছোট যে তার মুখ বোঝা যাচ্ছে না, তাছাড়া মাথায় একটা টুপিও সম্ভবত আছে। তবে তার দাঁড়াবার ভঙ্গি থেকে মনে হয় চন্দ্রালিখিত রাস্তা ধরে এসে যেন এ বাড়ির দিকেই আসছে। ময়ূক অবাক হয়ে বৃদ্ধাকে জিজ্ঞাসা করল, ছবিটা কার আঁকা? বৃদ্ধা মৃদু হেসে বললেন, আমার স্বামী। অনেক পুরনো ছবি, আসলে 50 বছর আগে উনি আর্ট কলেজে যখন ছাত্র ছিলেন তখন উনি তার এক বন্ধুকে এখানে নিয়ে এসেছিলেন ছবি আঁকার জন্য। এই জায়গা দুজনেরই একদম ভালো লেগে গেল বলা যায়। একদম খুব পছন্দের একটা জায়গা হয়ে গেল দুজনের। কাজ জুটিয়ে এখানেই থেকে গেলেন তারা। সাইকেল নিয়ে দুই বন্ধু মিলে ঘুরে বেড়াতেন এই রাস্তায়, শালের জঙ্গলে। এই কথা বলার পর ভদ্রমহিলা প্রসঙ্গ পাল্টে বললেন, আপনার এই ঘরটা পছন্দ হয়েছে তো? ময়ূকের ঘর পছন্দ না হবার মতো ব্যাপার নেই। তাছাড়া সে তো মাত্র 3 রাত কাটাবে এ ঘরে। এখানে একটা সরকারি অফিসে অডিট অর্থাৎ হিসাব পরীক্ষার জন্য সে এসেছে। সারাদিন তার এখানেই কাটবে, শুধু রাতটুকু শোবার জন্য তার এই ঘরের ব্যবস্থা। রান্নারও কোনো পাঠ নেই তার। যেখানে চাই
কাজ করবে, সেখানে খাওয়ার ব্যবস্থা করা হবে। এ ঘরের লাগোয়া একটা বাথরুমও আছে, আর কি চাই? সে জবাব দিল, না 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 না, আমার কোনো রকম অসুবিধা হবে না। এবারে আমার মানে ঘর আমার খুবই পছন্দ হয়েছে। বৃদ্ধা এরপর মামুলি কিছু কথাবার্তা বলে নিজে ঘরে চলে গেলেন। অফিসের যে লোকটা তাকে এ বাড়িতে এনেছিল সে এতক্ষণ বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। সঙ্গের সামান্য কিছু জিনিসপত্র ঘরে রেখে কিছুক্ষণের মধ্যেই সেই লোকের সঙ্গে ময়ূক রওনা হয়ে গেল তার কাজের জায়গাতে। রাত 8টা নাগাদ বাড়িতে ফিরল ময়ূক। বাড়ির চারপাশে কাঠের তৈরি নিচু বেড়া দেওয়া আছে। তার দরজা খোলার শব্দ শুনে মনে হয় একবার বাড়ির কোনো একটা ঘর থেকে বারান্দায় এসে দাঁড়ালেন ভদ্র মহিলা। তারপর ময়ূককে দেখে আবার ভেতরে ঢুকে গেলেন। অফিসেই খাওয়া সেরে এসেছে ময়ূক। সারাদিন নানা ধকল গেছে তার। ঘরে ঢুকে কিছুক্ষণের মধ্যেই বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়ল ময়ূক। তাড়াতাড়ি শুয়ে পড়ার জন্যেই হয়তো মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল তার। সামনে খোলা জানালা দিয়ে বাইরে চাঁদের আলোতে শালবন, রাস্তা সবকিছু দেখা যাচ্ছে। ময়ূকের চোখ গেল ছবিটার ওপর। ময়ূকের খাটের ওপর জাফরিবিহীন বেশ বড় গোলাকার গোলগুলিটা দিয়ে বাইরের চাঁদের আলো এসে পড়েছে ছবিটার ওপর। স্পষ্ট ফুটে উঠেছে ছবিটা। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে ময়ূকের একটা অদ্ভুত ব্যাপার হঠাৎ মনে হলো। ছবি সে সাইক্লিস্টের চাকা দুটো যেন ধীর গতিতে ঘুরছে। তাছাড়া সে যেন তার আগের জায়গাতে নেই। সেই বাঁকের মুখ থেকে অনেকটা এগিয়ে সে এসে দাঁড়িয়েছে রাস্তার পাশে, সে ঢিবির মতো জায়গাটার কাছে। আকারেও যেন একটু বড় হয়েছে সেই সাইকেল আরোহী। দূর থেকে কাছে এলে যেমন হয় সেই রকম একটা। ময়ূকের কি দৃষ্টি বিভ্রম হলো, নাকি আলো ছায়ার খেলা? ব্যাপারটা ঠিক ধরতে না পেরে ছবিটার দিকে তাকিয়ে আবার ঘুমিয়ে পড়ল ময়ূক। শেষ রাতের দিকে আবারও একবার ঘুম ভেঙে গেল তার। একটা স্পষ্ট গো গো শব্দ যেন তার কোথা থেকে ভেসে আসতে শুনতে পেল। শব্দ অবশ্য কিছুক্ষণের মধ্যেই থেমে গেল। তার কিছুক্ষণের মধ্যেই শালবনের মাথার আকাশ লাল হতে শুরু করলো। ধীরে ধীরে শোনা যেতে লাগলো পাখির কলকাকলি। সকালবেলা ঘর ছেড়ে বাইরে বেরোবার আগে ছবিটার দিকে তাকিয়ে নিজের মনে হাসলো ময়ূক। গত রাতের ব্যাপারটা মনে পড়ে গেল তার। না, ছবিতে তো কোনো পরিবর্তন হয়নি। সেই ছোট্ট সাইক্লিস্ট বাঁকের মুখে একই জায়গাতে রয়েছে, আর তার চাকাও ঘুরছে না। ছবির সাইক্লিস্টের কি সাইকেল চালানো সম্ভব? দরজা খুলে বাইরে বেরোতে ময়ূক দেখল বৃদ্ধা বারান্দায় দাঁড়িয়ে আছেন। ময়ূকের সঙ্গে চোখাচোখি হতেই তিনি জানতে চাইলেন, কি ঘুম হলো রাতে? কোনো অসুবিধা হয়নি তো? ময়ূক হেসে বলল, অসুবিধা হয়নি, তবে ভোর রাতে কিরকম একটা শব্দ শুনলাম, মনে হলো মানুষের গলা। বৃদ্ধা একটু বিষণ্ণ গলায় বললেন, ওটা তো ওর গলা। আসলে পূর্ণিমা অমাবস্যা এলে ওর অসুস্থতা একটু বাড়ে। উনি তো কথা বলতে পারেন না, পক্ষাঘাতগ্রস্ত, মুখ দিয়ে ওরকম শব্দ করে। আগামীকাল আবার পূর্ণিমা, ওর কষ্টটা বাড়ছে। তার কথা শুনে ময়ূক সৌজন্য খাতিরে বলল, ওনাকে একবার দেখা যাবে? ভদ্রমহিলা কয়েক মুহূর্ত চুপ করে থেকে যেন একটু ইতস্ততি করে বললেন, আচ্ছা, আসুন আমার সঙ্গে। ময়ূককে নিয়ে ভদ্রমহিলা একটি ঘরে ঢুকলেন। তিনি প্রথমে ঢুকলেন, তারপর সে ঘর পেরিয়ে ঢুকলেন অন্য একটা ঘরে। একটা বাতি জ্বলছে ঘরে। ঘরটাতে কোনো জানালা নেই। ঘরের মাঝখানে একটা উঁচু তেলে পালঙ্কে শুয়ে আছেন একজন বৃদ্ধ মানুষ। মাথায় সাদা সোনার মতো চুল, চোখের পাতা গোজা, সম্ভবত ঘুমোচ্ছেন তিনি।
খাটের পাশে গিয়ে দাঁড়ালেন তারা দুজনে। বৃদ্ধা পরম মমতায় শুয়ে থাকা মানুষটার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, আপনি যে ঘরটাতে আছেন এখন, একদিন উনি ওখানে থাকতেন। মেয়ে বলল, ওই ঘরটা তো বেশ ভালো, বড় জানালা দিয়ে আপনার আলো বাতাস খেলে, ওনাকে এই ঘরে আনলেন কেন? কয়েক মুহূর্ত চুপ করে থেকে গীতা জবাব দিলেন, ওই জানালাটা নিয়ে তো সব সমস্যা। সব কিছুতে ওই জানলা বন্ধ করতে দিতে চাইতেন না। গতবার শীতে খোলা জানালা রেখে শরীরটা আরো খারাপ হয়ে গেল, তারপর থেকেই বাধ্য হয়ে ওনাকে ঘরে নিয়ে রাখতে হয়েছে। মিনিট খানেকের মতো ময়ূর সেখানে ছিল। তারপর সে বাড়ি ছেড়ে বেরিয়ে রওনা হলো তার কাজের জায়গাতে। সারা দিনটা কিভাবে যে কেটে গেল ময়ূকের, সেটা ময়ূক নিজেও বুঝতে পারলো না। অফিসের একটা গাড়ি তখন বাড়িটার সামনে নামে গিয়ে গেল। তখন বেশ রাত, প্রায় 10টা বাজে। চাঁদের আলোয় দাঁড়িয়ে আছে বাড়িটা। শালবনের দিক থেকে একটা ফিসফিসানি শব্দ যেন ভেসে আসছে এদিকে, আর ঝিঝির কলতানো তার সাথে জুড়ে গেছে। বাড়িটাতে যেই মাত্র পা দিল ময়ূর, তখনই আবার গো গো শব্দ শুনতে পেল ময়ূর। বেশ জোরেই হচ্ছে শব্দটা, এমনকি ঘরে ঢুকে দরজা বন্ধ করার পরও কানে আসতে লাগলো সে শব্দ। সম্ভবত সেই ভদ্রলোকের অসুস্থতা আরো বেড়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই বিছানায় শুয়ে পড়ল ময়ূর। বেশ জোরেই হচ্ছে কিন্তু এবার শব্দটা, এমনকি ঘরে ঢুকে দরজা বন্ধ করার পরও কানে আসতে লাগলো সে শব্দ। সম্ভবত সে ভদ্রলোকের অসুস্থতা। বৃদ্ধের আর্তনাদ থেমে গেল একসময়। ঘুম নেমে এলো তার চোখে। মাঝরাতে সম্ভবত আবারও কারো আর্তনাদে ভেঙে গেল ময়ূকের। ময়ূক ঘুম ভাঙার পর অবশ্য আর কোনো রকমেরই শব্দ সে শুনতে পেল না। খাটের সামনে তার পায়ের দিকে খোলা জানালা। আগামীকাল পূর্ণিমা, আকাশে প্রায় পূর্ণ চাঁদ। সেই আলোতে আরো স্পষ্ট আজ বাইরেটা। শালের বন, তার উপর আবার তার মধ্যে দিয়ে একটা এগিয়ে যাওয়া পথ, পথের পাশে সেই উঁচু মতো জায়গা বা ঢিবিটা, রাস্তার শেষে বাঁকটা, সব কিছুই আজ আরো স্পষ্ট। আর এরপরেই আধো কমে চোখ তাকালো দেওয়ালের গায়ের সেই ছবিটার দিকে। ছবিটা আর যেন আরো বেশি করে স্পষ্ট হয়ে উঠছে। ছবির চাঁদের আলো আজ যেন ছড়িয়ে পড়েছে ফিল্মের আনাচে কানাচে। আর আজকে সেই ছবির দিকে তাকিয়ে ময়ূর আরো বেশি করে অবাক হতে লাগলো। কেননা সেই সাইকেল আরোহী
তার নিজের জায়গাতে নেই, দূরের সেই বাঁধ থেকে আরো অনেকটা এগিয়ে এসেছে। এমনকি রাস্তার মাঝপথে সেই ডিবিটাকে পিছনে ফেলে অনেকটা পথ অতিক্রম করে ফেলেছে সেই সাইকেল আরোহী। দাঁড়িয়ে আছে সে, তাকে কালকে থেকে বড় দেখাচ্ছে। তার অবয়ব, তার সাইকেলের গরম, সব কিছুই যেন আজকে অতিরিক্ত স্পষ্ট বলে মনে হলো তার, অনেক বেশি স্পষ্ট। লোকটার ছিপছিপে চেহারা, পরনে সম্ভবত একটা ব্রিচেস, পায়ে শু, মাথায় একটা টুপি। টুপির আড়ালে তার মুখ বোঝা না গেলেও সম্ভবত সেই ব্যক্তি তাকিয়ে আছে এই বাড়িটারই দিকে। ময়ূকের আরো মনে হলো তার সাইকেলের চাকা দুটো যেন খুব ধীর গতিতে থেমে নেই, এগোচ্ছে, ঘুরছে। চাঁদের আলোতে কাঁকড় বিছানো রাস্তা ধরে খুব ধীরে ধীরে এ বাড়ির দিকে এগিয়ে আসছে। ব্যাপারটা দেখতে পেয়েই বিস্ময়ে ঘুম ভাবটা কেটে গেল ময়ূখের। সে আর আগের দিনের মতো শুয়ে থাকতে পারল না। হেড সুইচ থেকে আলো জ্বালিয়ে খাট থেকে নেমে সে দাঁড়ালো ছবিটার একদম কাছে। কি আশ্চর্য, সবই তো একদম ঠিকই রয়েছে। তাই সে সাইক্লিস্ট তো রাস্তার দূর প্রান্তে বাঁকের মুখী দাঁড়িয়ে রয়েছে। সাইক্লিস্টের একটা ছোট্ট স্পষ্ট হবে। তাহলে এতক্ষণ কি দেখলো ময়ূর? তাহলে নিশ্চয়ই এই জিনিস আলো ছায়ার খেলা। যে মনে হাসলো সে, তবুও ব্যাপারটা সম্বন্ধে নিঃসন্দেহ হবার জন্য বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলো ছবিটার সামনে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। ছবিটা অনেক পুরনো, জায়গায় জায়গায় ক্যানভাসটা পোকায় কেটে দিয়েছে। অনেকটা অংশ, বিশেষত রাস্তার শেষে যে জায়গাতে সাইক্লিস্ট দাঁড়িয়ে আছে, সে জায়গায় কাপড়টা বেশ ঝুরঝুরে হয়ে গেছে। আঙুল দিয়ে টোকা দিলেই হয়তো জায়গাটা খসে পড়ে যাবে। কিছুক্ষণ ছবিটা দেখার পর বাতি নিভিয়ে বিছানায় ময়ূক আবার শুয়ে পড়ল। সকালবেলা সেই বৃদ্ধ ভদ্রলোকের ঘুমানির শব্দে ময়ূকের ঘুম ভাঙল। বেশ জোরে জোরে আর্তনাদ করছে সেই ভদ্রলোক। ময়ূক ঘর থেকে বেরিয়ে দেখতে পেলেন বৃদ্ধা ভদ্র মহিলাকে বারান্দায় দাঁড়িয়ে আছেন তিনি। তার চোখে মুখে স্পষ্ট ক্লান্তি আর বিষণ্ণতার ছাপ। ভোরের নতুন আলো ধুয়ে দিতে পারছে না তার ক্লান্তিকে। ময়ূক তার কাছে এগিয়ে গিয়ে বলল, এবার অসুস্থতা কি আরো বেড়ে গেছে আজকে?
ভদ্রমহিলা জবাব দিলেন, কাল থেকে আর একটু বেড়েছে। ডাক্তার দেখেছিলেন? বৃদ্ধা এবার অসহায় হয়ে বললেন, হ্যাঁ, ডাক্তার দেখে আর তেমন কোনো লাভ হবে না। তারা আগে দেখে বলে গেছে নতুন কোনো ওষুধ থাকার ব্যাপার নেই। আজ রাত্রে যদি করে যাবে। কথা শেষ না করে তিনি মুখের আঁচল চাপা দিয়ে ঘরের ভেতর ঢুকে গেলেন। সকালবেলা ময়ূর যতক্ষণ বাড়িটাতে থাকলো ততক্ষণ তার কানে আসতে লাগলো সেই ভদ্রলোকের ঘুমালির শব্দ। প্রচন্ড কষ্ট পাচ্ছেন ভদ্রলোক। অফিসে গিয়ে শেষ দিনের কাজ সেরে বাড়ি ফিরতে তার 9টায় বেজে গেল। আজ পূর্ণিমা, চাঁদের আলোয় উদ্ভাসিত বাড়ির পাশের শালবন, তার মাঝখান দিয়ে এঁকে বেঁকে দূরে মাঠের দিকে হারিয়ে যাওয়া রাস্তাটা, কিন্তু চাঁদের আলোতে দাঁড়িয়ে থাকা ঢালু ছাদ আর বারান্দাওয়ালা বাড়িটা আজ কেমন যেন নিঝুম বলে মনে হতে লাগলো। কোথাও কোনো শব্দ নেই, সেই বৃদ্ধার এবং বৃদ্ধের আর্তনাদও শোনা যাচ্ছে না। ময়ূক একবার ভাবলো ভদ্রমহিলার সঙ্গে দেখা করে বৃদ্ধ কেমন আছে তার খোঁজ নেওয়া তার উচিত, কিন্তু পরক্ষণেই তার মনে হলো রাত জাগার পর আজ হয়তো তারা ঘুমিয়ে পড়েছেন, তাই বৃদ্ধাকে এখন আর বিরক্ত করা ঠিক হবে না। কাল সকালে চলে যাওয়ার সময় একবার তো তারা সঙ্গে দেখা করতেই হবে, তখন কথা হবে না হয়, এই ভেবে সে নিজের ঘরে ঢুকলো। পরদিন ভোরবেলা এ বাড়ি ছেড়ে কলকাতায় ফিরবে ময়ূক। একটা গাড়ির ব্যবস্থা ময়ূক করেছে। সকালে সে গাড়ি তাকে নিতে আসবে। সামান্য গোছগাছ সেরে নিয়ে জানালার সামনে এসে দাঁড়ালো ময়ূক। চন্দ্রালোকে উদ্ভাসিত বাইরের পৃথিবী। মুগ্ধভাবে ময়ূক কিছুক্ষণ চেয়ে রইল শালবনের দিকে এবং সেই রাস্তার দিকে। তারপর বিছানায় যাবার আগে ইচ্ছা করেই আজ জানালা পাল্লা দুটো ভিজিয়ে দিল। ময়ূকের মনে একটা টানা বাঁধল। খোলা জানালা দিয়ে চাঁদের আলো তার মুখে এসে পড়ে বলেই তার ঘুম ভেঙে যায়। পাল্লা বন্ধ করে সে শুয়ে পড়ল। কিন্তু এদিন রাতেও আগের দুদিনের মতোই ঘুম ভেঙে গেল তার। প্রথমে তার চোখে পড়ল খাটের পাশে টেবিলের ওপর রাখা টাইম পিসের ওপর ঘড়িটার রেডিয়ামের কাঁটা জানান দিচ্ছে রাত প্রায় 3টে বাজে। সোজা হয়ে শুলো ময়ূক, আর এরপরই অন্য দিনের মতো চোখ গেল তার সামনাসামনি দেওয়ালের গায়ে ঝুলতে থাকা ছবিটার ওপর। ঘুলগুলি দিয়ে আজও চাঁদের আলো এসে পড়েছে ছবির ওপর। তাছাড়া ছবির চাঁদটা আজ উজ্জ্বল আলো ছড়াচ্ছে ক্যানভাসের ওপরে। সেই আলোতে মুখ স্পষ্ট দেখল সেই সাইক্লিস্ট নিজের জায়গাতে নেই। রাস্তার দূরবর্তী বাঁকে, রাস্তার মাঝামাঝি দূরত্বে পথের পাশের সেই ঢিবি অতিক্রম করে সে বাড়িটার অনেক কাছে, গত রাতের চেয়েও অনেক কাছে চলে এসেছে। চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে এবং বোঝাও যাচ্ছে
তার পায়ের সঞ্চালন, চাকার ঘূর্ণন। তবে সবকিছুই বেশ ধীর গতিতে, একশত করে ছবির রাস্তাটা অতিক্রম করছে লোকটা। না, এরকম দৃষ্টিভ্রম হতে পারে না। ময়ূক স্পষ্ট দেখতে পাচ্ছে ধীরে ধীরে রাস্তা অতিক্রম করে লোকটা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত চলে যাচ্ছে। বিছানায় শুয়ে ময়ূক দেখতে লাগলো সেই অবিশ্বাস্য দৃশ্য। হ্যাঁ, চাকাটা ঘুরছে, প্যাডেল করছে লোকটা। হ্যাঁ, ক্রমশ বড় হচ্ছে তার অবয়ব। সাইক্লিস্ট এক সময় এসে দাঁড়িয়ে পড়ল বাড়ির একদম কাছে। একলা দাঁড়ানো সেই বিরাট শাল গাছটার নিচে চাঁদের আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে তাকে। মাথায় টুপি, পরনে ব্রিচেস, পায়ে শু, এমনকি সাইকেলের ঘুমটি, চাকার স্পোকগুলো দেখা যাচ্ছে। গাছের তলায় দাঁড়িয়ে বাড়িটার দিকে তাকিয়ে কয়েকবার যেন মাথাও নাড়ল লোকটা। আর এরপরেই যেন জানালার বাইরে থেকে অস্পষ্ট একটা শব্দ কয়েকবার কানে এসে লাগলো ময়ূরকে। সাইকেলের ঘন্টির মৃদু টিং টিং শব্দ। হ্যাঁ, সে স্পষ্ট শুনতে পাচ্ছে ঘন্টির শব্দ। ব্যাপারটা কি ঘটছে আজ তাকে বুঝতে হবেই। বিছানা ছেড়ে উঠে ময়ূক এগিয়ে গেল জানালার দিকে। পাল্লাটা একটু ফাঁক করে তাকালো বাইরের দিকে। চমকে উঠল ময়ূক চাঁদের আলোতে। সেই শাল গাছের নিচে সত্যিই এসে দাঁড়িয়েছে একজন সাইক্লিস্ট। পরনে ব্রিচেস, মাথায় টুপি, পায়ে শু। সে তাকিয়ে আছে বাড়িটার দিকে, হুবহু দেওয়ালের ছবিটার মতো। সাইকেলের ঘন্টিটা মাঝে মাঝে আস্তে আস্তে বাজাচ্ছে সে, টিং 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 টিং। কিছুক্ষণের মধ্যেই আরো এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল ময়ূক। তাদের বাড়ি থেকে একটা মানুষ ধীর পায়ে বেরিয়ে এগিয়ে গেল সাইক্লিস্টের দিকে। কিন্তু ও কে? তবে কি বৃদ্ধ বৃদ্ধা ছাড়াও এ বাড়িতে অন্য কেউ থাকেন? ময়ূকের দিকে পিছন ফিরে হাঁটছে বলে তার মুখ দেখতে পাচ্ছে না ময়ূক। দ্বিতীয় লোকটা কাছে যেতেই তাকে দেখে। সম্ভবত সম্ভাষণ সূচক মাথা নাড়ালো সাইক্লিস্ট। তারপর সে সাইকেলের মুখ ঘুরিয়ে নিল। দ্বিতীয় লোকটা নিঃশব্দে চেপে বসলো তার সাইকেলের পিছনের কেরিয়ারে। শালবনের মাঝ দিয়ে চন্দ্রালোকিত পথ ধরে সেখান থেকে সে এসেছে সেদিকে লোকটাকে নিয়ে যাত্রা শুরু করলো সাইক্লিস্ট। বিস্মিত হতভম্ব ময়ূক চেয়ে রইল সেই অদ্ভুত দৃশ্যের দিকে। একসময় লোকটাকে নিয়ে দূরে পথের বাঁকে হারিয়ে গেল সেই সাইক্লিস্ট। ঘরের বারান্দায় কাদের কথাবার্তা শুনে যেন ময়ূকের ঘুম ভাঙল। ময়ূকের সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল গত রাতের স্মৃতি। তাড়াতাড়ি দরজা খুলে বাইরে বেরিয়ে এনেছে। শালবনের মাথার ওপর সূর্য উঠে গেছে তখন। বারান্দায় বেশ কয়েকজন লোক।
এক ভদ্রলোকের গলায় টেথিস্কোপ ঝুলছে। সম্ভবত তিনি ডাক্তার হবেন। সেই বৃদ্ধাও আছেন তাদের সঙ্গে। লোকজনের টুকরো টুকরো সংলাপ শুনে ময়ূক অনুমান করলো সেই বৃদ্ধ আর নেই। ময়ূক এগিয়ে গিয়ে দাঁড়ালো বৃদ্ধার সামনে। তাকে দেখে বিষণ্ণ হেসে বৃদ্ধা বললেন, এবারের মানুষটা আর নেই। ভালোই হলো, অনেকদিন ধরে কষ্ট পাচ্ছিলেন। আসলে কি জানেন, যৌবনে তিনি তার যে বন্ধুর সঙ্গে এই জায়গায় পা রেখেছিলেন, যার সঙ্গে সাইকেলে চেপে ঘুরে বেড়াতেন, এই সালের বনে বছরখানেক আগে তার মৃত্যু হয়। শেষ বয়সে বন্ধু বিচ্ছেদ আর সইতে পারেননি তিনি। তারপর থেকেই তার শরীরটা ভেঙে পড়ল। একদিন পূর্ণিমা রাতে উনি নাকি দেখেছিলেন ওই শাল গাছের নিচে সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকে সেই বন্ধুটি তাকে নাকি ডাকছেন। এরপরই আমি ওনাকে ভিতরের ঘরে নিয়ে যাই, কিন্তু পূর্ণিমা এলেই তারপর থেকে কেমন যেন উনি করতেন। কাল তো পূর্ণিমা ছিল। ঠিক মতো কথা শেষ করতে পারলেন না ভদ্রমহিলা। ময়ূক তাকে শুধু জিজ্ঞাসা করেছিল কখন ঘটল ব্যাপারটা। ডাক্তারবাবু বলেছিলেন রাত 3টে নাগাদ। কান্না ভেজা গলায় জবাব দিলেন বৃদ্ধা। ময়ূক ঘরে ফিরে এসে ছবিটার সামনে দাঁড়ালো। প্রায় সব কিছু ঠিক আছে ছবিটাতে। চন্দ্রালিখিত সালের বন, সেই রাস্তার পাশে ঢিবি, পথের শেষের বাঁকটা, শুধু নেই সেই সাইক্লিস্ট। পোকায় কাটা ক্যানভাসে সেই ছোট্ট অংশটা যেন খসে পড়েছে কোথাও। আলোর, চাঁদের আলোতে শালবনের মধ্যে দিয়ে সঙ্গীকে নিয়ে দূরে ওই পথের বাঁকে কোথায় যেন